হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও না বেশ ভালো আছি। আজ হলো 1 মার্চ আর বারটা হলো আজকে শুক্রবার, আর এখন ঘড়িতে ওই সকাল 8টা ছুঁই ছুঁই। তো আজকের ব্লগটা এখান থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ব্লগটা সকাল 8টা থেকে শুরু করলেও ঘুম থেকে কিন্তু সকাল 8টায় উঠিনি। আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ওই সকাল 7টা মতন বাজছিল। আর ঘুম থেকে উঠেই প্রথমে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, আর তারপরে বাইরে যে সমস্ত বাসি কাজগুলো প্রতিদিনের থাকে সেগুলোও কিন্তু করে নিয়েছি। আর তারপরে নিজেও একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘরে জানলাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে আমি একটুখানি চুলটা আঁচড়ে বেঁধে নিলাম। আর তারপরে সকালের টিফিনটাও সেরে নিয়েছি। আজকে সকালের টিফিন বলতে তেমন কিছু করলাম না, ওই একটুখানি র চা বানিয়েছিলাম আদা দিয়ে, আর তার সাথে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই দিয়ে ব্যাস সকালের টিফিনটা করে নিলাম। আর করে এই যে দেখো, হাতে একটুখানি সময় নিয়ে আজকে বেডরুমটা ডিপ ক্লিন করবো বলে ভেবেছি। তো সেই জন্যই সকালের খাওয়া দাওয়ার পরেই এই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এখন যদি না করি তাহলে পরে একদমই সময় পাবো না। তো সেই কারণেই এই যে শুরু করে দিলাম। এখন সব থেকে প্রথমে যেটা আমি করলাম সেটা হলো, আমার বেডের পাশে এই যে ডিআইওয়াই সোফাটা বানিয়েছিলাম, এখান থেকে কম্বল, বিছানা চাদর যা যা দিয়ে বানিয়েছিলাম সবটাই কিন্তু উঠিয়ে নিলাম। আর তারপরে চেয়ার দুটো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার বেডের পিছনের দিকটায় যে জানলাটা রয়েছে, জানলার গ্রিলগুলো না বড্ড নোংরা হয়ে গেছিলো। আসলে কি বলো তো, আমি যদিও প্রত্যেক দিন ক্লিন করি হালকা, তবুও না এই জানলাটায় ধুলো চলিয়ে আসে। বাইরে যেহেতু কাজকর্ম চলছে, ওই যে বলেছিলাম একটা ঘর তৈরি হচ্ছে, তো সেখানে মিস্ত্রিরা প্রত্যেক দিন কাজ করে, আর ওই ধুলোগুলো এসে কিন্তু জানলাতে ভেবে আটকে যায়। তারপর আমার খাটের যে মাথার দিকটা রয়েছে সেখানটা একটুখানি ডিজাইন করা রয়েছে, আর ওই কাজগুলোর মধ্যে বেশ ধুলোবালি আটকে ছিল। তো সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আর তারপরেই দেখো চলে এসেছি এখন আলমারির ওপরে সমস্ত জিনিসগুলো নামিয়ে পরিষ্কার করে নিতে। প্রথমে আলমারির ওপরে যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে নিলাম। আর তারপরে দেওয়ালে যে মাকড়সার ঝুলগুলো ছিল সেগুলো কিন্তু এই ঝাঁটার সাহায্যে খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর তারপরে আলমারির ওপরটাও ভালো করে ক্লিন করে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে। আর এই যে আলমারির সামনেটাও কিন্তু একটুখানি মুছে নিলাম। তারপরে এই যে কাপড়টা আমি সবসময় পেতে রাখি আলমারির ওপরে, সেটাই আবারও পেতে দিলাম। আর এই যে টেডি বিয়ারটা রাখলাম, আর সাথে রেখে দিয়েছি দুটো ছোট্ট ছোট্ট পুতুল। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বেডরুমটা ডিপ ক্লিন করব, তবে আসলে কি বলো তো, সব দিন তো সংসারের হাজার কাজের মাঝে সেই কাজগুলো তো করা সম্ভব হয় না। তাই যেদিন সংসারের কাজের চাপটা একটুখানি কম থাকে, বা যদি সেই বারটা ভালো থাকে, সেই বারটা বুঝেই কিন্তু আমি সবসময় ক্লিনিংয়ের কাজগুলো করে থাকি। যেমন আমাদের সপ্তাহে কিছু কিছু বার থাকে যে বারগুলোতে কখনোই রুম ক্লিনিংয়ে কাজ করতে হয় না। মায়ের মুখে শুনে এসেছি, যদি আমরা সেটা না মেনে চলি তাহলে কিন্তু ঘরে লক্ষ্মীর বাস কখনোই হয় না। তাই মায়ের কথা মতো সেই বিষয়গুলোকে একটু মাথায় রেখে আজকের দিনটা বেছে নিলাম এই বেডরুম ক্লিনিংয়ে কাজটা করতে। আজ যেহেতু শুক্রবার, তো সেই জন্যই বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওদিকে আলমারির সামনেটা কিন্তু খুব ভালো করে কলিন দিয়ে মুছে নিলাম। আর এই যে আমার ডিআইওয়াই ফটো ফ্রেমগুলো রয়েছে না, এগুলোর ওপরেও কিন্তু হালকা ধুলো পড়ে যায়। তো এটাকেও খুব সুন্দরভাবেই শুকনো কাপড়টা দিয়ে মুছে নিলাম। আর সাথে ঘরে যে সমস্ত ইলেকট্রিক বোর্ডগুলো রয়েছে না, সেগুলোও কিন্তু এইরকমভাবে যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ চকচকে থাকে। বন্ধুরা, কাল রাতে এডিটিংটা কমপ্লিট করতে পারিনি বলে সকালে উঠে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তোমরা হয়তো আমার ভিডিওতে পাশ থেকে অনেক ধরনের নয়েজ শুনতে পাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সেই বিষয়টা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই তো বন্ধুরা, আমাদের ঘরে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এই যে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের কাজটা যদি আবছা থাকে বা নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু খুব ভালো করে ড্রেসিং টেবিলের কাছের যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু প্রথমে সরিয়ে কলিন দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। পরে অবশ্য ড্রেসিং টেবিলের সামনের দিকটা আমি গুছিয়ে নেব। আর এই যে তারপরে জলের ড্রামের ওপরে ফুলদানিটাও কিন্তু মুছে রেখে দিয়েছি। এখন চলো এই ডিআইওয়াই সোফাটা আবারও সুন্দর করে গুছিয়ে রাখি।
সকাল সকাল আজ বেডরুম ক্লিনিংয়ের কাজটা শুরু করব বলে সকালেই কিন্তু ফ্রেশ হয়ে আমি এই যে ঘরের কম্বল, বালিশ, বিছানার চাদর যা যা কিছু ছিল সবটাই কিন্তু বাইরে রোদে দিয়ে এসেছি। আর বাইরে আজ বেশ সুন্দর ঝিলমিল করছে রোদ, তো ভাবলাম আমি যতটুকু সময়ে রুমটা ক্লিন করব সেই সময়ে রোদ যা পাবে তাতে কিন্তু যথেষ্ট। আর মাঝে মাঝে এরকমভাবে কম্বল, বালিশ এগুলো কিন্তু রোদে দিতে হয়, তাহলে জিনিসটাও বেশ ভালো থাকে আর রাতে শুতেও কিন্তু আমাদের বেশ ভালো অনুভব হয়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডিআইওয়াই সোফাটাকে আবারও আগের মতন সাজিয়ে নিলাম। বন্ধুরা, এইরকমভাবে আমরা যদি মধ্যবিত্ত পরিবারের মেয়েরা ঘরটাকে সাজাতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা পয়সা নষ্ট না করে এইরকম ঘরের পুরনো জিনিস দিয়ে অনায়াসেই একটা সোফা বানিয়ে ফেলতে পারি। আমরা প্রত্যেক মেয়েরাই তো চাই যে ঘর গোছানো থাকুক আর আমাদের মনের মতো সুন্দর হয়ে উঠুক। সেক্ষেত্রে তোমরা চাইলে কিন্তু এরকম একটা সোফা বানিয়েই ফেলতে পারো। বন্ধুরা, সোফাটাও খুব সুন্দরভাবে আগের মতন আমি গুছিয়ে নিলাম। আর তারপরে আলমারির নিচে যে অংশটুকু আমার মোছা বাকি ছিল সেটুকুও কিন্তু কলিন দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আর তারপরে আমার ঘরে যে পাম গাছটা লাগানো রয়েছে, এটার যে টবটা রয়েছে সেই টবের মাটিগুলো এদিক ওদিক ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেই কারণে মাঝে মাঝে কিন্তু আমি একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিই। আর দেখলাম মাটির মধ্যে দু একটা কিছু গাছ বেরিয়েছে, সেই গাছগুলো কিন্তু তুলে ফেলে দিলাম। আর এই যে খুব সুন্দরভাবে সোফার কর্নারটা কিন্তু গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। বেডরুমের ওদিকে কর্নারটা খুব ভালো করে ক্লিন করে এখন চলে এসেছি এই ড্রেসিং টেবিলের সামনের দিকটা ক্লিন করব বলে। খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে আর কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে লাফিং বুদ্ধাটা দেখালাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে মুছে এই কর্নারটাতে রেখে দিয়েছি। আর এই যে আর্টিফিশিয়াল প্লান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বহু বছরের পুরনো। আর এই যে দেখো, কিছু কিছু পাতা কিন্তু ঝরেও গিয়েছে, যেটা আমি খুব সুন্দরভাবে নিচের দিকে আটকে রেখে দিয়েছি। এটাকেও খুব ভালো করে মুছে দিয়ে তারপরে কিন্তু রেখে দিলাম। আর এই যে ড্রেসিং টেবিলের এই সাইডে যেখানে আমাদের প্রয়োজনীয় প্রত্যেক দিনের ক্রিম, সিঁদুর রাখা থাকে, সেই ট্রেটাকেও কিন্তু নামিয়ে আবারও কিন্তু জায়গা মতো এখন গুছিয়ে রেখে দেব। মাঝে মাঝে এই জায়গাগুলো ক্লিন করলে কি হয়, আমাদের ঘরটা কিন্তু বেশ পরিষ্কার আর ঝকঝকে থাকে। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে যুক্ত ছিলে, আমি ধরেই নিতে পারি যে তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ চাইলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও কিন্তু আমার পাশে থাকতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা প্রেস করতে ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে একটুখানি ক্লিনিংয়ের কাজ কিন্তু আমি সেরে নিয়েছি। ওদিকে ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে ক্লিন করে তারপরে আবারও কিন্তু জায়গা মতো জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে আমার বেডের ঠিক অপোজিট সাইডে যে ওয়ালটা রয়েছে, যে ওয়ালের মধ্যে আমার ওই ওয়াল স্টিকারটা লাগানো রয়েছে, সেখানকার ওয়ালের কোণাতেও কিন্তু মাকড়সার বেশ ঝুল ছিল, সেগুলোকে একটা ঝাঁটার সাহায্যে আমি ঝেড়ে নিয়েছি। আর তারপরে হ্যাঙ্গিং গণেশের যে ফটোটা রয়েছে না, সেটাও কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আর এই যে তারপরে আমার ঘরের যে দরজাটা রয়েছে, দরজাটাকেও খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি কলিনের সাহায্যে। তো মোটামুটি আমার রুম ক্লিনিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বিছানার ওপর থেকে চাদরটা সরিয়ে নিলাম, সরিয়ে আবারও একটা ধোয়া চাদর কিন্তু এখন পেতে দিচ্ছি। আর আমার ঘরে না এইরকম রেড বেডশিট দুটো রাখা রয়েছে, তো ওই বেডশিটটা আমি বের করে নিয়েছি ধোয়ার জন্য। আর এই যে বেডশিটটা রয়েছে এটা কিন্তু এখন চটজলদি পেতে নিচ্ছি বিছানায়। বন্ধুরা, আমার ঘরে তেমন কোনো দামি ফার্নিচার নেই ঠিকই, তবে যা যা কিছু রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার ঘরে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর তোমরা তো প্রতিদিন যারা আমার ব্লগগুলো দেখো, তোমরা তো জানোই যে আমি সংসারে কাজের মাঝে একটু একটু সময় বের করে কিন্তু সব সময় ক্লিন করে থাকি ঘরের জিনিসগুলো, আর এই রকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই যে দেখো, কথা বলতে বলতে এদিকে আমার বিছানার চাদরটাও কিন্তু পেতে নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে
সকালবেলা রোদে দিয়েছিলাম এই কম্বল আর বালিশ সমস্তটা কিন্তু বাইরে থেকে তুলে নিয়ে এসেছি। আর এইটুকু সময়ে বেশ অনেকটাই কিন্তু রোদ পেয়েছে জিনিসগুলো, আর বেশ গরমও হয়েছে। তো আবারও জায়গা মতো বিছানাতে কিন্তু গুছিয়ে রেখে দিলাম। বন্ধুরা, বেডরুমের সমস্ত জিনিসপত্র খুব ভালোভাবে ক্লিন করে এখন সবশেষে ঘরের মেঝেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝেড়ে নিতে হবে, কারণ মেঝের মধ্যে এত ধুলোবালি জমা হয়ে রয়েছে কি আর বলবো। মানে আমি চলছি আর আমার পায়ের নিচে সমস্ত ধুলোগুলো আটকে যাচ্ছে। তো যাই হোক, রুম ক্লিনিংয়ের শেষে কিন্তু এই কাজটা করতেই হবে অবশ্যই। তো যথারীতি ঘরটাও ঝেড়ে নিচ্ছি এখন। বন্ধুরা, প্রত্যেক দিন যতই 15-20 মিনিট হাতে সময় নিয়ে রুমের যত সমস্ত ফার্নিচার রয়েছে সেগুলো ডাস্টিং করে ফেলি, তবুও কিন্তু মান্থলি একটা দিন বের করে এইরকম যদি ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু রুমটা থাকবে সবসময় পরিষ্কার আর এইরকম ঝকঝকে আর নতুনের মতন। তো চলো, পুরো রুমটা ক্লিন করে নেওয়ার পর একবার তোমরা দেখে নাও যে রুমটা এখন ঠিক কেমন পরিষ্কার হয়েছে। চলো এবারে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই যে ফার্নিচারগুলো ঠিক কতটা ক্লিন হয়েছে। এটা হলো আলমারি, আর আলমারির সামনেটা দেখো ঠিক কতটা চকচক করছে। আর এই যে আমার যে দরজাটা রয়েছে ঘরের দরজাটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার হয়েছে। যতই প্রত্যেক দিন পরিষ্কার করি না কেন, তবুও কিন্তু এইরকমভাবে মান্থলি ক্লিনিংয়ের একটা প্রয়োজন প্রত্যেকেরই রুমের থাকে। তো সেই অনুযায়ী কিন্তু আজকে ডিপ ক্লিন করার পরে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, পুরো রুমটা কিন্তু ক্লিন করে নেওয়ার পরে দেখলাম এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো রয়েছে সেগুলোর মধ্যে ধুলো আটকে ছিল। তো এই ফুলগুলোর মধ্যে যদি ধুলো আটকে থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। যদিও এই কাজগুলো তো সব দিন করাটা পসিবল হয় না, আজ যেহেতু হাতে সময় রয়েছে, তো এই যে ফুলগুলো বের করে নিয়ে এসেছি বাইরে, একটুখানি শ্যাম্পু জলের মধ্যে গুলে নিয়ে তারপরে কিন্তু এই ফুলগুলো খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো কি সুন্দর চকচক করছে ফুলগুলো এখন ধোয়ার পরে। চলো এইবারে ফুলগুলো নিয়ে গিয়ে বাইরে চেয়ারে রোদে দিয়ে দিই। বন্ধুরা, এখন ঘড়িতে ওই সকাল 10:30 মতন বাজছে, আর এরই মধ্যে সকালের সমস্ত কাজ সেরে নিয়ে আমার কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো করা হয়ে গেছে। এইবার এই ফুলগুলোকে এইভাবে রোদে আমি ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ কিছুটা সময়ের মধ্যে ফুলগুলো শুকিয়ে যাবে, তারপরে ঘরে আবারও সাজিয়ে রেখে দিতে পারবো। আর এরপরে আমি স্নানটাও সেরে নিয়েছি, আর আজ একটুখানি শ্যাম্পু করে নিয়েছি। তারপরে এই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।